প্রধানমন্ত্রীকে ভারতকে সেখানে কিন্তু আমরা গালি দিই লাভ হবে কথা বলা লাভ হবে বিপদ একমাত্র বিপদ থেকে বাঁচানোর একটা ছোট্ট মালিক শুধুমাত্র ক্ষমতা আছে একমাত্র আল্লাহ এছাড়া কোনো তার ক্ষমতা নাই তাহলে ইস্তেগফার করতে হবে আমার কাছে আল্লাহর কাছে না না কার কাছে আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যে আল্লাহ নিকট দিয়েছেন তিনি ইস্তেগফার করার জন্য আমাদেরকে পরামর্শ দিচ্ছেন কি বলে আমরা ইস্তেগফার করব কি বলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি নিকট দিয়েছেন তার কাছে যাওয়ার জন্য ইস্তেগফার করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলে দিয়েছেন ফাকুল মুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা তোমাদের রবের কাছে তোমাদের রবের নিকটে ইস্তেগফার করো ক্ষমা প্রার্থনা করো কারণ আল্লাহই হচ্ছেন নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত করুণাময় একমাত্র ক্ষমাশীল দয়ালু মেহেরবান হচ্ছেন আল্লাহ ক্ষমা সিদ্ধ হবে তার কাছে সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অনেকগুলো আয়াত আল্লাহ আমাদেরকে যেটা আমরা আমাদের হাতের কামাই এগুলো নিয়ে এসেছি এখন আমাদেরকে ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা
জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনা করে নাই। আল্লাহ ইচ্ছে করলে পারেন কি পারেন না? এমন অনেক জায়গা থেকে আজকে দেখেন বন্যায় আমরা নোয়াখালীর মানুষ বন্যায় অসুবিধায় পড়েছে, আক্রান্ত হয়েছে, বিপদে পড়েছে কয়েক লাখ মানুষ, 30-40 লাখ মানুষের মধ্যে একটা ধারণা করা কম বেশি হতে পারে। ধরে নিয়ে 1 কোটি মানুষ, বাংলাদেশের 70 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ, আর 16 কোটি মানুষ 1 কোটি মানুষকে সহযোগিতা করার জন্য ফ্রেজার মতো করে যতটুকু ফেলেছে, আমরা এদিকে দূরে থাকার কারণে আমরা খুব একটা পাচ্ছি না। কাল রোডের পাশে যারা আছে এরা কান এখানে ধরে রাখার কথা এরকম আসতেছে, শুধু বাংলাদেশ থেকে না, বহির্বিশ্ব থেকেও। ফিলিস্তিন, আমি দেখেছি ফিলিস্তিন তারা নিজেরা অসুবিধা আছে, কিন্তু মুসলমান ভাই বাংলাদেশে বিপদে পড়েছে, তারাও বসে থাকে না। তাদের নিজেদের সেখানে অভাব, তারা আমাদের মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য তারাও অনেক কম তারা প্রাণ পাঠিয়েছে। এটা হচ্ছে মাতৃত্ব, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে মুসলমানের নিয়ম। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর পূর্ব প্রান্তে কোন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকা মুসলমানের কলিজায় যদি সে আঘাত না লাগে তাহলে সে মুসলমান। তাহলে এই যে অভাবনীয়, আমরা ভাবনাও করি নাই। অনেক সময় বিপদে পড়লে এমন জায়গা থেকে কিছুদিন আগে আপনারা ডিসেম্বর মাসের তারিখে দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে গিয়েছেন আমাদের কাছে, আল্লাহ রহমতে সুস্থ হয়েছে। এই যে যত টাকা গেছে, 40 লাখ গেছে, প্রত্যেকে আসছেন চাকরি একটা কাজ করা সম্ভব ছিল, প্রত্যেকে আল্লাহ চলেছে। আমি আল্লাহকে সেজদা দিয়ে যেটা শুকরিয়া আদায় করতে সম্ভব, প্রত্যেকে তিনি ব্যবস্থা করেছেন। তার পরবর্তীতে চাকরি বাকরি করার পর্যন্ত বা মাদ্রাসায় জয়েন করার পর্যন্ত পুরোটা তিনি কিভাবে সহযোগিতা করছেন তিনিই ভালো জানেন। এই অভাবনীয় জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় প্রত্যক্ষভাবে আমরা দেখি। আমাদেরকে ইস্তেগফার যদি আমরা করি, ইস্তেগফার আমাদেরকে করা দরকার, তাহলে আল্লাহ বলছেন তার রিজিকের কষ্ট আমি রাখবো না। ইস্তেগফার যারা করে তাদেরকে রিজিকের কষ্ট রাখবো না, তার দরিদ্রতা আমি আল্লাহ দূর করে দেবো, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবো, সে কল্পনা করতে পারে না। 3 নম্বর, কেউ যদি ইস্তেগফার করে, আজকে আমরা নামাজে দাঁড়াবো একটা ঘন্টা বেশি, অসুবিধা হচ্ছে যেহেতু অবস্থা দেখতেছেন, মানে দিয়ে আসতে মানুষ অনেক সমস্যা, ঘরবাড়িতে থাকার কারণে আজকে শুক্রবার না দুপুর করে এটা অনেকে ভুলে গেছে, আজকে শুক্রবার না দুপুর করে এটা অনেকে ভুলে গেছে। এই কারণে যারা আসতেছে আমরা একটু গত জুমাতেও আমরা চলে গেছে, আমরা আবার এত দেরি করবো না, আবার একটা আগে বলে দাঁড়াবো, তবে আজকে আমরা একটা ঘন্টা বেশি দিতে দাঁড়াবো। 3 নম্বর, যদি কেউ আল্লাহর কাছে ইস্তেগফার করে, গুনাহ মাফ চায়, আল্লাহ বলেন আমি তার বিপদ আপদ সকল ধরনের বালা মুসিবত আমি তাকে বিপদ আপদ দূর করে দেব। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ বলেন আমি তার ইস্তেগফারের কারণে, গুনাহ মাফ চাওয়ার কারণে আমি তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিয়ে তাকে সচ্ছলভাবে জীবন পরিচালনা করার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি দেবেন? 3 নম্বর যেটা বলছিলাম সেটা হলো আল্লাহ আমাদের বিপদ আপদগুলো দূর করবেন, বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখবেন। বিপদ আপদ বালা মুসিবত দূর করে সুন্দর সচ্ছল জীবন যাপন পরিচালনা করার জন্য আল্লাহ আমাদের জীবন চলার পথকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে থেকে আমরা জুমার পর থেকে যতক্ষণ আমার খেয়াল থাকে আমরা এই ইস্তেগফারটা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি, এরপর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা যেটা পারি আমাদের সম্ভব হয় আমরা এটা করব ইনশাআল্লাহ। 4 নম্বর, কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, ইস্তেগফার করে, আল্লাহ বলেন আমি তার পরিবারে শান্তি এনে দেব। আজকে আমাদের অনেক মুসলমানের ঘরে শান্তি নেই, বাহিরে আমরা যতই শান্তিতে আছি বলি, মুখে বলি, আসলে অনেক মানুষ আছে ভিতরে ভিতরে আসলে শান্তিতে নাই, পরিবারে গেলে শান্তিতে নাই, পরিবারে বিভিন্ন ভাবে যায় ঝামেলা ঝগড়াঝাটি চলে। আল্লাহ বলেন তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার যত বেশি করবে আমি তার পরিবারে তত বেশি শান্তি দিয়ে দেব। তাহলে পরিবার থেকে অশান্তি দূর করতে হলে
পরিবারের শান্তি অশান্তি কার কার না আছে? কম বেশ সবার পরিবারে কেউ বউ লইয়া অশান্তি, কেউ ছেলে সন্তান লইয়া অশান্তি, কেউ ভাই বোন লইয়া অশান্তি, কেউ বাবা মার সাথে ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি, কেউ পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া আছে না নাই? আছে নি? এখন আমি যদি পরিবারে আল্লাহ বলতেছেন তোমার পরিবারে যদি শান্তি চাও তাহলে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব। আল্লাহর কাছে ইস্তেগফার করলে পরিবারের শান্তি দিয়ে দেবেন। পাশাপাশি যে যত বেশি ইস্তেগফার করে আল্লাহ বলেন তার ঈমানকে আমি তত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান বৃদ্ধি করতে হলে আল্লাহর কাছে ইস্তেগফার বেশি বেশি করা দরকার। ঈমান যদি বাড়াতে চাই, ঈমানও যদি তেজ বাড়াতে চাই, ঈমানকে যদি দীপ্ত করতে চাই, ঈমানের শক্তি যদি বৃদ্ধি করতে চাই তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে। পাশাপাশি আল্লাহ বলেন ইস্তেগফার করলে আমি তার ঈমান বাড়িয়ে দেই, ইস্তেগফার করলে আমি তার পরিবারের মধ্যে আমি শান্তি দিয়ে দেই, এবং কি যে ইস্তেগফার যত বেশি করবে তার হৃদয়টাকে আমি সচ্ছলতা এনে দেই, হৃদয়ের মধ্যে একটা দৃঢ়তা এনে দেই, হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি এনে দেই। 5 নাম্বার, যে যত বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফার করলে আল্লাহ বলেন যে যত বেশি ইস্তেগফার করে আমি তার উপরে তত বেশি সন্তুষ্ট হই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে ইস্তেগফার করা লাগবে। যেহেতু আমরা মানুষ, আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি, এই ভুল আমরা মানুষ হিসেবে ভুল করি, আল্লাহ আমাদের রব, তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রতিনিয়ত ইস্তেগফার করবে, তোমরা গুনাহ মাফ চাবে, আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, কারণ আমি মুহাম্মদ, আমি নবী হয়ে দৈনিক 100 বার অধিক আমি ইস্তেগফার করি। অথচ আমরা গুনাহগাররা, বিশ্বনবীর কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি প্রতিনিয়ত যদি মিয়াটা মাররা বলেছেন 100 বার অধিক আমি ইস্তেগফার করি, 100 বার যদি তিনি মাফ চান, তাহলে আমরা গুনাহগাররা দৈনিক কতবার মাফ চাওয়া দরকার? যে যত বেশি গুনাহ মাফ চাইবে, আল্লাহর কাছে যত বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার উপরে তত বেশি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে গুনাহ মাফ চাওয়া দরকার, ইস্তেগফার চাওয়া দরকার। কোন মানুষ যত বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার উপরে তত বেশি সন্তুষ্ট থাকবে। 6 নাম্বার, যে যত বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফার করলে আল্লাহ তার পেরেশানি দূর করে দেবেন, তার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন। আমাদেরকে ইস্তেগফার করা দরকার। পেরেশানি দূর করতে হলে আমাদেরকে ইস্তেগফার করা প্রয়োজন। বিপদ আপদ বালা মুসিবত থেকে দূরে থাকতে হলে, সেফে থাকতে হলে আল্লাহর কাছে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। 7 নাম্বার, যত ধরনের আযাব গজব আল্লাহ পৃথিবীর মানুষের উপরে দিয়ে থাকে, এই আযাব গজব থেকে বাঁচতে হলে আল্লাহর দরবারে ইস্তেগফার করা প্রয়োজন। ইস্তেগফার করলে আল্লাহ আযাব গজব, বিভিন্ন ধরনের আযাব গজব বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখে। এই কারণে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করা প্রয়োজন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 8 নাম্বার, যে যত বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফার বেশি করলে সেই মুস্তাজাবুদ দাওয়াত, এই গুণ অর্জন করতে পারে। মুস্তাজাবুদ দাওয়াত হলো এমন একটা গুণ, মুস্তাজাবুদ দাওয়াত যারা হয় তারা আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করতে, দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। কোন মানুষ যদি প্রতিনিয়ত ইস্তেগফার করে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। তিনি আল্লাহর কাছে যখনই কোনো বিষয়ে হাত তোলেন সাথে সাথে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং ইস্তেগফার আমাদের বেশি বেশি করা দরকার। একবার যদি আমরা ইস্তেগফার করতে করতে যদি আল্লাহর দরবারে মুস্তাজাব দাওয়া হয়ে যায়, তাহলে যত ধরনের বিপদ আপদ সব কিছু থেকে তো আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, গুনাহ থেকে দূরে রাখবেন। পাশাপাশি যখন আল্লাহর দরবারে কোনো কিছু দোয়া করব তখনই কাজ কবুল হয়ে যাবে। ইস্তেগফার যত বেশি করা যায়, কারণ আমাদের গুনাহের কোনো শেষ নাই। আমরা হয়তো গুনাহটাকে সামান্য মনে করি, চুরি করা, মিথ্যা কথা বলা, আমরা এটাকে মামুলি ব্যাপার মনে করি, সামান্য বিষয় মনে করি। এগুলো মহাপাপ, অনেক বড় পাপ, অনেক বড় অন্যায়, অনেক বড় অপরাধ, যা আমরা প্রতিনিয়ত করি। এই কারণে আমাদেরকে প্রতিদিন ইস্তেগফার করা প্রয়োজন। ইস্তেগফার যে যত বেশি করবে, ইস্তেগফার বেশি করলে মুস্তাজাব দাওয়া হয়ে যায়, হওয়া যায়। 9 নম্বর, ইস্তেগফারের মাধ্যমে একজন
মানুষ একজন মুমিন সে দুনিয়া এবং আখিরাতে দুনো জায়গায় সফলতা পায়। প্রতিনিয়ত আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, প্রতিনিয়ত আমরা দোয়া করি রব্বানা আতিনা, হে আমাদের রব আমাদেরকে দিন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সফলতা, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে আখিরাতের সফলতা দেন, আখিরাতের কল্যাণ দেন, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি মাফ করেন, হেফাজত করেন, রক্ষা করেন। এই যে রব্বানা আতিনা প্রতিনিয়ত বলি, আপনি যদি ইস্তিগফার বেশি বেশি করতে পারেন তাহলে এই রব্বানা আতিনা এটা কাজে লাগবে, দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা একদিন মধ্যে আলোচনা করেছিলাম। ফিল আখিরাতে হাসানা এখন আলোচনা করতে পারি, এটা একদিন আলোচনা করবো। এই যে ফিদ দুনিয়া হাসানা, এই 10টা পয়েন্টে কথা বলছিলাম আমি খেয়াল আছে এখন। দুনিয়ার হাসানা পেতে হলে 10টা কাজ করলে দুনিয়ার হাসানা পাওয়া যায়। দুনিয়া হাসানা কারা পাচ্ছে এটা বলেছিলাম। সুতরাং দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা, দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা পেতে হলে বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। আল্লাহ বলেন যারা ইস্তেগফার করে আমি তাদেরকে দুনিয়ায় সফল করে দেই, আখিরাতে তাদেরকে আমি সফল করে দেই। দুনিয়া আখিরাত উভয় জায়গায় আমরা সফলতা চাই, আর এই সফলতা পেতে হলে আমাদেরকে ইস্তেগফার বেশি বেশি করা লাগবে। 10 নম্বর পয়েন্ট হলো যারা ইস্তেগফার করে, ইস্তেগফারকারী ইস্তেগফার যে বেশি বেশি করবে তাকে আল্লাহ পরকালে কঠিন হাসরের ময়দানে তার হিসাবকে সহজ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার বেশি করলে জান্নাত লাভ করা যায়। আর একজন মুমিনের চূড়ান্ত সফলতা হবে যখন সে জান্নাতে যাবে। একজন মুমিন সফল হবে তখন আল্লাহ বলেছেন সকল মুমিন সফল। এই সফলতা পেতে হলে আমাদেরকে ইস্তেগফার করা লাগবে, বেশি বেশি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়া লাগবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা ইস্তেগফারটা বেশি বেশি করব। আচ্ছা 10টা পয়েন্টে কথা বলেছিলাম। ইস্তেগফার যদি করি, কতদিন বলেছিলাম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস, যা যত ধরনের বিপদ আপদ মুসিবত এগুলো আমাদের হাতের কামাই। আর এই যে বিপদ এগুলো থেকে বাঁচতে হলে আমাদের করণীয়, 1 নম্বর করণীয় বলেছিলাম ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করলে কি লাভ, কি সওয়াব, কি পাবো আমরা ইস্তেগফার করলে? শুরুতে বলেছিলাম যেখানে লাভ নেই সেখানে আমরা না। এখন তো বলেছিলাম ইস্তেগফার করলে কি লাভ। এই লাভগুলো যদি আপনি এই লাভ পেতে চান তাহলে ইস্তেগফার করার প্রয়োজন। আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, ইস্তেগফার করতে হলে মাফ চাওয়া। আমরা আল্লাহর কাছে মাফ চাওয়া, প্রতিনিয়ত আমরা অন্যায় অপরাধ করি, গুনাহের কাজ করি। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক, সকলে আমিন। আস্তাগফিরুল্লাহ যে দোয়া, দুইটা দোয়া বলেছিলাম, এগুলো আমরা বেশি বেশি করে পড়বো। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যদি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, তাহলে আল্লাহ আমাদেরকে ইস্তেগফার করলে পাশাপাশি আমাদের বিপদ আপদগুলো থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখবেন, পেরেশানি থেকে দূরে রাখবেন, আমাদের জীবন দুনিয়া এবং আখিরাত সফল করে দেবেন। হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। এই ওয়াদাগুলো আল্লাহ করেছেন, এই কথাগুলো আল্লাহ বলেছেন। বিশ্ব